কি যে মজার একটা ভর্তা বানিয়েছিলাম আর এই ভর্তাটা দিয়ে তৃপ্তি সহকারে অনেকগুলো ভাত খেতে পারলাম আজকে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর এই ভর্তাটা আপনারা সবাই অনেক পছন্দ করবেন। আর এই ভর্তাটা দিয়ে গরম গরম ভাত সাথে যদি একটা লেবু থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আর মনটা ভরে আপনারাও খেতে পারবেন এই ভর্তা দিয়ে ভাত। আর চলুন দেখি এখানে কি কি লাগছে। এখানে লাগছে রসুন, তারপরে যে পেঁয়াজ গোল গোল করে মানে আস্ত পেঁয়াজ নিয়েছি, সব কিছু নিয়েছি। আর এই যে কড়াইতে মানে প্যানের মধ্যে প্রথমে তেল দিয়ে নিলাম, তারপরে যে রসুন দিলাম। এখন এই যে পেঁয়াজ একে একে সবগুলোই উপকরণ দিয়ে দিব এখানে। আর এখানে আমি মানে লাল মরিচ, শুকনা মরিচ আর পাকা মরিচ সব মিলিয়ে নিয়েছিলাম। আর এখানে ৩টা চাপা শুটকি সেটা নিয়েছি, তারপরে যে বিলাতি মানে ধনিয়া পাতা যেটা বলে সেটা নিয়েছে, যে কোনো ধনিয়া পাতা দিলেই হবে। আর এগুলাকে এখন এই যে তেলের মধ্যে ভেজে নিব। আর আমার এই রেসিপি ফলো করে আপনারাও কিন্তু এই মজার ভর্তাটা বানাতে পারেন। যারা আমার মতো ভর্তা পাগল তারা কিন্তু অবশ্যই এই ভর্তাটা করে খেতে পারেন। আর ঝাল ঝাল যারা ঝাল খেতে পছন্দ করেন ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি তার জন্য মরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আর যারা আজকে আমার প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এগুলাকে এই যে আমি একটু ভালো করে মানে ভেজে নিলাম, তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলো একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এখন এগুলাকে আমি ব্লেন্ডারে জারে আমি ব্লেন্ড করে নেব, আপনারা চাইলে কিন্তু শিলপাটাও বেটে নিতে পারেন। আর এখন কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর দেখেন যে ব্লেন্ড কিন্তু করা হয়ে গেছে। আর এত মিহি করব না। আর আমার কাছে যে কোনো ভর্তা একটু ঝাল ঝাল খেতে অনেক ভালো লাগে। তো এখন একটা বাটিতে আমি বেড়ে নিচ্ছি। তো হয়ে গেল আমার এই মজার ভর্তা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো অনেক মজার হয়েছিল এই ভর্তাটা। আর এই ভর্তা দেখে লোভ সামলাতে পারলাম না, তাড়াতাড়ি করে গরম গরম ভাত নিয়ে বসে পড়লাম আর সাথে একটা লেবুর পিস। আর কোনো কথাই নেই। আর লবণ তো থাকেই আমার পাতের মধ্যে। আর যে এরকম করে লেবুর রসটা ভালো করে ভাতগুলো মাখিয়ে নেবেন এই ভর্তা দিয়ে। আর প্রত্যেকবার যখন ভাত মুখে দেবেন তখনই মনে হবে যে আপনি অমৃত খাচ্ছেন। আর এটা দিয়ে তো অনেকগুলো ভাত খাওয়া যায়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।